नमस्कार। आज के बनाबो हरी मिर्च का पकोड़ा, लंकार पकोड़ा। এই যে এগুলো হচ্ছে বড় বড় লঙ্কা। এগুলোতে কিন্তু দেখে অনেকে ভাবে বাবা তো বড় লঙ্কা ঝাল অনেক, কোনো ঝাল নেই এটা। তো এটার আজকে আমি পকোড়া বানাবো। এটাকে আমি এইভাবে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে বিচিগুলো, এই কত বিচিগুলোকে সব বের করে দেব। বোটাটা ফেলে দিয়েছি, বোটাটা ফেলে মাঝখান থেকে এবার আমি চিড়ে নেব এইভাবে। লঙ্কাগুলো বিচিগুলো কিন্তু ঝাল নেই এতটা। এই যে এটা যেমন বের করে নিয়েছি শ্বাসটা পুরো, এই যে এটারও বের করে নেব। মানে প্রত্যেকটা লঙ্কারই এইভাবে শ্বাসটা বের করে নিতে হবে। এই যে ভেতরে একটা লম্বা শ্বাস আছে, এটাকে বের করে দিতে হবে এটা। তারপরে এটার মধ্যে পুর ভরতে হবে। তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে বেছে নেব। আমি কিন্তু সব লঙ্কাগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি, বিচি বের করে নিয়েছি। কেউ চাইলে এই যে বিচিগুলো, এগুলো আলুর যখন পুরটা বানাবো দিতে পারে না, যদি ভাবে যে খুব ঝাল যদি হয়, কিন্তু ঝাল অতটা হয় না এই লঙ্কা। এগুলো এরকমই পকোড়া বানায় না, তো এটাই আবার লাল যখন হয়ে যায় তখন এই যে এতটা বিচি আমার বেরিয়েছে। কেউ চাইলে এটা পুরের মধ্যেও দিতে পারে, নয়তো ফেলে দিতে পারে, যার যা ইচ্ছে। কড়াটা বসিয়ে নিলাম। এবার আমি পুর বানাবো। পুর যেটা বানাবো সেটা সর্ষের তেল দিয়ে, আর পকোড়াটা ভাজবো সাদা তেল দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে, বেশি না অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু আলুটাকে নাড়াচাড়া করে নেব। সবার প্রথমে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। তারপরে এই রসুনের পেস্টটা দিয়ে দেবো। রসুনটা দিয়েছি, একটু সুন্দর গন্ধ আছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করে রাখা এই আলুটা, ছোটো ছোটো 3টে আলু, এই আলুটা দিয়ে সব ভালো মতো ভেজে নেব। মানে বেশি ভাজতে হবে না, হালকা করে একটু মিলিয়ে নিলেই হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস আর 2 মিনিট ভাজলেই হয়ে যাবে এটা পুরোটা। আমি যে লঙ্কাটা ছাড়িয়ে রেখেছিলাম ওই বীজটা একটু দিয়ে দেবো। অন্য কিছু আর দেবো না, কাঁচা লঙ্কা কিছু, এই বীজটা সামান্য একটু দিয়ে দিচ্ছি। পুরোটা দিইনি, পুরোটা রয়ে গেছে অনেকটাই। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। আগে তো দিয়েছিলাম তেলে, বেশি দেবো না, স্বাদ মতন দিয়ে দেবো। এবার এটাকে আমি এখন এর মধ্যে আমি দেবো এই চাট মশলা। চাইলে আমচুর দিতে পারেন, আমচুর আমার কাছে নেই এখন, এই জন্য আমি চাট মশলাটা দিচ্ছি। এটা দিলেও খুব ভালো লাগে খেতে, চটপাটা বেশ হয়। সেটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে লঙ্কার ভেতরে ভরে এটাকে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন দিয়ে দিচ্ছি। খুব পাতলা হবে না বা খুব গাঢ় হবে না, মিডিয়াম সাইজের হয়ে যাবে। এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম, কারণ পুরের মধ্যেও নুন আছে, তো নুনটা স্বাদ মতো দিতে হবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা জল দিয়ে গুলিয়ে নিই ভালো। জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিই। ব্যাটারটার মধ্যে আমি একটু অল্প খাওয়ার সোডা দিয়ে দেবো, সামান্য অল্প, এতটা ব্যাস দিয়ে গুলি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দেবো। তারপরে ওটার মধ্যে আমি লঙ্কার মধ্যে পুরগুলো ভরতে থাকবো। বেশ খানিকটা তেল দিয়ে, তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এর মধ্যে পুরটা ভরে নিই লঙ্কাগুলোর মধ্যে। কীভাবে ভরতে হবে, এই যে আমার পুর আর লঙ্কা জায়গাটা কম, ওর মধ্যেই দেখাচ্ছি। এই যে
খালি লঙ্কা, লঙ্কার ভেতরে কিচ্ছু নেই। এটা লম্বা করে নিয়ে নেব, এর মধ্যে পুরটা ভরে দেবো। পুরোটাই কিন্তু ভরতে হবে লম্বা করে নিয়ে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর রসুন বাটা আর এই চাট মশলাটা দেওয়াতে এত সুন্দর গন্ধ ছাড়ছে, চাপা চাপা করে দিতে হবে। এটা চাপিয়ে দিই, বেসনে গোলায় দেবো, তখন এমনি এটা বন্ধ হয়ে যাবে আর বেরোবে না। এই যে এইভাবে করে নিতে হবে। আমি প্রত্যেকটা ভরে নিচ্ছি। এই যে আমার সব ভরা হয়ে গেছে, আর একটা ভরে দেখাচ্ছি। এই যে এভাবে নিয়ে এইভাবে ভালো মতো পুরটা ভরতে হবে। এইভাবে পুরোটা ভরে গ্যাস মুখটা এইভাবে ঠেসে দিলে বেসন তো পড়বেই, তখন আপনি সে এটা বন্ধ হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে এর মধ্যে লঙ্কা এটাকে দিয়ে দিলাম। এই যে পুরের মানে চেরা দিকটা এটা, তো এটা এরকমভাবে দিয়ে ভালো মতো ডুবিয়ে, খুব পাতলা করা যাবে না বেসনটা, খুব মানে মিডিয়াম সাইজে করলেই হলো। এইভাবে দিয়ে এইভাবে ছেড়ে দেবো। আরেকটা নিয়েছি, এটাকে এইভাবে করে এভাবে সবগুলো ভেজে দেখাচ্ছি। কটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আর বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আমার পকোড়া রেডি, মির্চি কা পকোড়া। আর এই দুটো কিন্তু একটু আলু বেঁচে গেছিলো, যেই আলুটায় পুড়ে দিয়েছিলাম আলুটা বেঁচে গেছিলো, ওটা চ্যাপটা করে বেসন দিয়ে ভেজে নিয়েছি, তো দুটোই হয়েছে। আর এর মধ্যে আমি এই চাট মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, না বানিয়ে খেলে বোঝা যাবে না। আর এটার সাথে চাই গরম গরম চা, নয়তো কফি, ব্যাস। এই যে চাট মশলা দিয়ে দিলাম সবার উপরে। আর যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তো সবাই যেন দেখে একটু লাইক করে দেয়।